তারা কবরের কথা চিন্তা করবে। এই যে আজকের দিনটা চলে গেল, আমাদের হায়াতের থেকে একটা দিন শেষ। এইভাবে কেটে কেটে ড্যাগ করতে করতে কবরে চলে যাইতেছে, কিন্তু আমার আপনার মৌতের কথা স্মরণ হয় না। এখনো যদি মৌতের কথা স্মরণ না হয়, কোন দিন আমার আপনার হবে? এই জন্য আমার যুবকেরা, মুরব্বিরা কেরামরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছে, বান্দারা যতই তোমরা গুনাহ করেছো, একটা বার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, একটা বার আমি আল্লাহর কাছে তোমরা সারেন্ডার হয়ে যাও, আমি আল্লাহ তোমার तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। কেন তওবা করব? তওবা করলে কি হবে? বলে ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় আল্লাহ সব চাইতে বড় maaf করনে ওয়ালা। আল্লাহ যদি আমাদেরকে maaf করে দেয় কি হবে? বলে আল্লাহ যদি আমাদের maaf করে দেয়, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহর কাছে যদি তওবা করতে পারি, আল্লাহ যদি আমাদের তওবা কবুল করে, আসমানের থেকে যে সময় যতখানি পানির প্রয়োজন, ততখানি পানির ব্যবস্থা আল্লাহ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইনদিরকুম বিআমওয়ালি ওয়া বানিন। সময় মতে যখন বৃষ্টির ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ আমাদের টাকা পয়সা, মাল দৌলত, খ্যাতি ফসলের মনে ভালো করবে, পয়সা পাতি আমাদের বৃদ্ধি হবে, বাড়বে। এর দ্বারা আল্লাহ আমাদেরকে মদত করবে, সহায় করবে। ওয়া ইনদিরকুম বিআমওয়ালি ওয়া বানিন। এবং ছেলে সন্তানের মাধ্যমে আল্লাহ আমাকে আপনাকে ভালো করবে, সহায় করবে। আমার বন্ধুগণ, ছেলে সন্তানের মাধ্যমে আল্লাহ সহায় করবে, সহায় করবে বলেছেন। সহায় কতদিন করতে পারে? এরকম কোন আল্লাহর বান্দা আছে তার শুধু মেয়ে সন্তান, একজন ছেলেও নাই। একজন ছেলের দ্বারা যে সহায় পাওয়া যায় সে পায় না, তার মনের মধ্যে বড় ব্যথা। ওই বান্দা যদি কার কাছে না যাইয়া, দুনিয়ার কোনো ফকিরের কাছে না যাইয়া, কোনো বাবার দরবারে না যাইয়া, আমার আল্লাহর কাছে যদি তার সারা জিন্দেগীর গুনার জন্য তওবা করে কান্দে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যায়, আমার মালিক, আমার সারা জিন্দেগীর গুনার জন্য আল্লাহ তওবা করলাম, তুমি আমার গুনাহগুলো maaf করে দাও, দয়া মায়া করে তুমি আমাকে সন্তান দিয়ে আমাকে একটু মদত করো। আল্লাহ যদি তোমার তওবা কবুল করে, তোমাকে ছেলে সন্তান দিয়ে ওই সন্তানের মাধ্যমে তোমাকে সহায় করবে। এইরকম কোন বান্দা আছে তার ছেলেও নাই, মেয়েও না, সন্তান হয় না, তার অশান্তি। ওই বান্দা যদি কারো কাছে না যাইয়া, কোন পীরের দরবারে, কোন মানুষের কাছে তাবিজ কবজ দিয়ে ঘোরাঘুরি না করিয়া, ওই বান্দা ভাবতে হবে নিশ্চয় আল্লাহ বোধহয় আমার প্রতি নারাজ হয়ে গেছে। আল্লাহর কাছে যদি তওবা করে, একটাবার আল্লাহর কাছে যদি মাফ চাই নিতে পারে, আল্লাহ আমার तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও। আল্লাহ যদি তার তওবা কবুল করে গো, আল্লাহ তার तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে তাকে নেক সন্তান দিয়ে আল্লাহ সন্তানের মাধ্যমে তাকে সহায় করতে পারে। এমন অনেকগুলো মানুষ আছে যাদের আছে ছেলে সন্তান আছে, কিন্তু ছেলেগুলো কথা শুনে না, বিভিন্ন খারাপ লাইনে চলে গেছে, জুয়া খেলায়, মদ খায়, নেশা করে, বিভিন্ন করে। মা বাবার পেরেশানি আর পেরেশান। ওই মা বাবার এটাই কাল, তুমি সন্তানের জন্য আল্লাহর কাছে তুমি তওবা করো, তোমার সন্তানকে বোঝাও। একটা বার তোমার আল্লাহ যদি তওবা কবুল করে নেয়, তোমার জিন্দেগীর গুনাহ যদি তুমি ছেড়ে দাও, সমস্ত গুনাহ বাদ দিয়ে দাও, আল্লাহর কাছে নত হয়ে যাও, সারেন্ডার হয়ে যাও, তোমার জিন্দেগীর গুনাহগুলো যদি আল্লাহ একটাবার তোমার তওবা কবুল করতে পারে, তোমার ওই সন্তানদেরকে খারাপ লাইনে থেকে ঘুরিয়া ভালো লাইনে আইনা সন্তানের মাধ্যমে আল্লাহ তোমাকে সহায় করে দিবি। এই জন্য আমার বন্ধুগণ, আমাদের যে জায়গায় আমরা কোনো অন্যায় অত্যাচার দেখি, আমাদের বিপরীত জুলুম অত্যাচার দেখি, ব্যাপার আদার দেখি, কোনো ঘাবড়াইবেন না। আপনার পরে মুসিবতের পরে মুসিবত আসে, ভাববেন আল্লাহ বোধহয় আমাকে ইমানি পরীক্ষা দিতেছে, নয়বা আল্লাহ বোধহয় আমার প্রতি নারাজ হয়ে গেছে। আপনি আল্লাহর কাছে তওবা করেন, গুনাহ করে ছেড়ে দেন, ওই মুসিবতের থেকে আল্লাহ আপনাকে শান্তি দিতে পারে। আমার বন্ধুগণ, এই জন্য আমার আপনার জিন্দেগিতে গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হওয়াটা বড় কথা না, গুনাহ থেকে অনুতপ্ত হওয়াটা বড় কথা। এই জন্য আজকের এই মেহফিল থেকে আপনাদের কাছে দুইটা পায়ে ধরে বলি, কারো জিন্দেগিতে মিথ্যা কথা বলবেন না, কারো আমানতের খেয়ানত করবেন না, কারো অন্যায় অত্যাচার করবেন না, নিজের হাতের দ্বারা অন্য কোনো মুসলমানের উপরে জুলুম অত্যাচার করবেন না, কাকে গালি দিবেন না, মুখের দ্বারা কাকে কষ্ট দিবেন না। আপনি গুনাহ ছেড়ে দেন, তওবা করেন, ইবাদত বندگی করেন, আপনার আল্লাহ যদি রাজি হয়ে যায়, আপনার দুনিয়ার জিন্দেগিটা শান্তিময় হবে, আখিরাতের জিন্দেগিটা শান্তিময় হবে না? না, শান্তি হবে,
সবগুলো ছেড়ে দেন, আখিরাতের দুনিয়ার সমস্ত গুনাহ যদি আমরা ছেড়ে দেয়, এক আল্লাহর কাছে তওবা করে নিয়ে আমরা যাইতে পারি, আমার আপনার কবরের জিন্দেগিটা শান্তিময় হবে। এই জন্য বন্ধুগণ, কবরের জিন্দেগি বানানোর জন্য আমি আপনি গুনাহ ছাড়তে হবে, এবং আমার আপনার মা বাপ যারা কবরে চলে গেছে গা, আমাদের কিছুগুলো দায়িত্ব আছে, তাদের হক আদায় করতে হবে। আমরা ভাবি যে মা বাবা যখন জীবিত থাকে, মা বাবারে ভালো করে খানা পিনা খাওয়াইছি, কাপড় কানি দিছি, তাদের বেমার হয়েছে ওষুধ পানি আনছি, চিকিৎসা পাতি সবকিছু করছি, মা বাবা মারা গেছে গা, সব শেষ, আমার উপরে ভেজাল শেষ না। জীবিত থাকতে 7টা হক থাকে, মৌতের পরে মা বাবার উপরে 7টা হক থাকে সন্তানের। আমরা এখানে মা ছাড়া বাবা ছাড়া কত আল্লাহর বান্দা এখানে আছে যাদের মা নাই বাবা নাই। আমি নিজেও মা ছাড়া আমার মা নাই। যাদের মা বাবা নাই তাদের কাছে জিগায় দেখেন তারা কত কিনি কমির মধ্যে আছে। মা বাবা যে কি একটা বস্তু হারায় ফেলেছে, যার নাই তাকে জিজ্ঞাসা করে। মা, এই মা নিজের মাকে একটা বার মা বলে ডাক দিলে মুখ ভরিয়া কলজা চুরিয়ে দেখা ঠান্ডা হয়ে যায়। যাদের মা নাই, তাম পৃথিবীর মানুষকে যদি মা মা বলে ডাকে, ওই মা ডাকার মজাটা পাওয়া যায় না। যাদের বাবা নাই, বহুত বড় ছায়া হাতের একটা ছিল, যার বাবা চলে গেছে গা, সে বুঝতে পারে যে বাবা কত বড় একটা হাতের ছিল আমার, আজকে নাই। যাদের নাই তারা, যারা আছে বুঝবেন না এখনো, কিন্তু যাদের শেষ হয়ে যাবে তখন বুঝবেন যে কত বড় একটা সম্পত্তি আমি হারাই ফেলাইলাম। এই জন্য আমাদের দায়িত্ব যে আমাদের মা বাবা যখন কবরে চলে যায়, আমাদের দায়িত্ব প্রথম নম্বর, তাদের কোনো ওসিয়ত যদি থাকে, ওসিয়তটা আমরা বুঝি না অনেকে। ওসিয়ত করে সে কোনো একটা কথা কয়ে গেছে, এই কামটা কইলো, এই বস্তুটা মুখে দিও, এইগুলো তাদের বহুতগুলা থাকে, এই টাকা কিনেও মুখে দিও, এই মাটি কিনেও মুখে দিও। শরীয়ত সম্মত যদি ওসিয়ত থাকে আর শরীয়ত যদি অ্যাকসেপ্ট হয়, তাহলে ওসিয়ত পুরা করতে হবে। তার পাশে বাবা যদি কোনো জায়গায় ঋণ আছে, সন্তানের উপরে একটা দায়িত্ব, তার ঋণ পরিশোধ করতে হবে। জিজ্ঞেস করে যে আমার বাবা কার কার কাছে ঋণ করছে, আমি যদি হাজিরা করে মানুষের বাড়িতে গোলামি হয়েও খাইটাও আমার ওই বাবার ঋণ শোধ করতে হয়। এটা বাবার হক আমার কাছে প্রায় হক, মৌতের পরে। কারণ কবরের জিন্দেগিটা একদম অসহায় জিন্দেগি। এরকম কোনো পৃথিবীর ভিতরে সন্তান নাই যে তার বাবাকে সম্মুখে কেউ একটা গালি দিবে, কেউ একটা চর মারছে তার বাবারে, আর কোনো সন্তান নাই এখানে দাঁড়িয়ে থাকবো কিচ্ছুই করবো না, এরকম কোনো মানুষ আছে নাই। কিন্তু আমার আপনার বাবা আমাদের সম্মুখে একটু আউল আছে, কবরের মধ্যে আছে। কি অবস্থায় কবরের মধ্যে শাস্তি হইতেছে না হইতেছে আমরা কেউ জানি না। এই জন্য কবরে যাওয়ার পরে ছোট্ট থেকে একটা ছোট্ট নেকির আশায় চায় থাকে। আমার আপনার দায়িত্ব, আমার বাবা মা যদি কোনো ঋণ থেকে গেছে, ঋণ আমি পরিশোধ করতে হবে। এবং আমি আমার মা বাবার জন্য ডেইলি কোরআন পড়ে পড়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করে করে, কবরস্থানে যায় কবর জিয়ারত করে করে আমার মা বাবার জন্য দোয়া করতে হবে। আমরা সূরা ইয়াসিন জানি না, যা কিছু সূরা দোয়া কালাম জানি, এই পড়ে পড়ে দোয়া করাম, পড়ে পড়ে মা বাবার রুহুর মাগফিরাতের জন্য দোয়া করতে হবে, কারণ তারা অসহায়। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, ছেলে সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে আল্লাহ কবুল করে। আমার বন্ধুগণ, যেই বাবাটা একটু ভালো করে গভীর, আমি 5-6 মিনিটে শেষ করে দিন, যেই বাবাটা কত পরিশ্রম করে সন্তানের জন্য, আমরা যারা ছেলে সন্তানের বাবা এখানে আছি, মা যারা আছে, আমরা ভালোভাবে জানি একজন সন্তানের জন্য তার বাবার কত মহব্বত তাকে চিন্তা করে দেখেন। যেই বাবাটা এত কষ্ট করে মাটি জমি ঘর বাড়ি সব কিছু তৈরি করলো, নিজে ভালোভাবে খাইলো না, ভালো পিনলো না, সন্তানকে নতুন কাপড় পিন্দায়া, এই জামানার মধ্যে আছে অনেক বাবা আছে ঈদের মধ্যে বাবা পুরান কাপড় পিন্দা ঘুরে, কিন্তু তার সন্তানকে ধার করে হোক যে বাবাই হোক নতুন কাপড়ের ব্যবস্থা করে দেয়। কারণ সন্তানের চোখের পানি বাবার কলিজায় সহ্য হয় না। যেই বাবাটা তার সারাটা জিন্দেগি কষ্ট করে শরীরটা পানি করে আমাকে আপনাকে বড় করলো, বড় কইরা আমাকে উপযুক্ত বানাইয়া সেই বাবা কবরে চলে গেল, আমার আপনার দায়িত্ব, আমার বাবার হক যে তার জন্য কমসে কম আল্লাহর কাছে দোয়া করতে হবে। সন্তান যদি কবরস্থানে যাইয়া একটু দোয়া করার পরে আল্লাহর কাছে যদি দোয়া করে, আমার আমার বাবা কবরে চলে গেছে, আল্লাহ জানি না হায়াত অবস্থায় কোন জায়গায় কোন গুনাহ করছে কিনা, আমি সন্তান জানি না, আমার মালিক
আমি তোমার কাছে আমার বাবার জন্য পারা চাই গো আল্লাহ, দোয়া করে দরখাস্ত জানাই, দয়া করে আমার বাবার জিন্দেগিতে যদি গুনাহ করে থাকে, আমি সন্তান হইয়া তোমার কাছে মাফ চাই, আমার বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এইভাবে সন্তান তার বাবার জন্য চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহর কাছে দোয়া করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়াবান। একদিন না দুই দিন না আপনি দোয়া করেন করতে থাকেন। একটা বার আল্লাহর রহমতে যখন জোশ মেরে দিবে, দেখে আমার বান্দা তার বাবা কবরে চলে গেছে, তার বাবা জিন্দেগির এত গুনাহ করছে, বেটা হইয়া সন্তান হইয়া কবর জিয়ারত করে করিয়া আমার কাছে বারবার দরখাস্ত করে তার বাবাকে মাফ করে দেওয়ার জন্য। ও ফেরেশতারা, আমার ওই বান্দার দোয়ার বদলতে, চোখের পানির বদলতে আমি তার বাবার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। আমার আপনার দোয়ার জন্য আমার আপনার বাবার মাফ হয়ে যেতে পারে। এই জন্য আমাদের দায়িত্ব, হক যে আমরা মা বাবা কবরে চলে গেছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা। মা বাবার জন্য কিছু ইসালে সব সদকায়ে জারিয়া হিসাবে তাদের জন্য করে দেওয়া। আমি আপনি হাজার হাজার টাকা ইনকাম করবানছি, খরচ করবানছি, মাঝে মধ্যে কি 5-10 টাকা 20 টাকা বাবার জন্য, মার জন্য, রুহ মাগফিরাতের জন্য কোনো জায়গায় দান করতে পারবো না? পারবো। আমরা যখন মহারাষ্ট্র মাদ্রাসা পড়তাম, 1 বছর পরে পরে ছুটি হইতো, যখন মা বাবার খেদমতের বয়ান আসতো, যে মা বাবার খেদমত করলে এই সব পাওয়া যায়। আমরা হুজুরকে প্রশ্ন করতাম, হুজুর আমরা তো 1 বছর মা বাবারা দেখতে পারি না, 1 বছর পরে বাড়িতে যাই, তাহলে তো খেদমতের থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম না। তখন হুজুররা বলছে, তোমরা এই জায়গায় থেকে তোমাদের মা বাবার খেদমত করতে পারবে। কিভাবে? বলে তোমরা নামাজ পড়ে তোমাদের মা বাবার জন্য দোয়া করবা, তোমার মা বাবার খেদমত করলে যে সওয়াব, আল্লাহ ওই সওয়াব তোমার আমল নামায় দান করে দেব। বন্ধুগণ, মহারাষ্ট্র যখন পড়ছি, এই যে মা বাবার কথা মনে হওয়ার সাথে সাথে আমার চোখের পানি এসে পড়ছে। এই যে মা বাবা যে কত বড় বস্তু। আমি দেখলাম যেদিন আমরা বাড়িতে আসতাম, আমার বাবা জীবিত আছে, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক, বাড়ির থেকে আমাদের বাজার অনেক দূর। আমি আইতাম, টাইম ধরাই আছে, আগে জানতাম যে বিকেল বেলায় পাবো। আমার বাবা সকালবেলা থেকে বাজারে কমসে কম 100 বার পাক দিত, খালি বাজারে গিয়ে তো আইতো, কোরআন যেত না। আমু বিকেল বেলা 3টে বাজায় ভালোভাবে জানে, 3টে বাজায় 10টা বাজার থেকে বাজারে খালি ঘুরতো, উড়াক বাজারে খালি ঘুরতো, কোন সময় এটা হলো বাবা। কিন্তু আমার আপনার পৃথিবীর অন্য কোনো মানুষ এখন না। আপনার মা, এই যে সবার থেকে যদি কারো বৃদ্ধ মা বাড়িতে আছে, আপনি এখান থেকে যদি 1টা বাজে বাড়িতে যান, যাওয়ার সাথে সাথে যদি কারো বাড়িতে মা আছে, আপনাকে ডাক দেবো, বেটা অমুকার সব ডাক দেবো। আপনার বাড়িতে আরো 10 জন মানুষ আছে, কেউ সব ঘুমাত আছে, কেউ খবর নেব না, কিন্তু আপনার মা সন্তান বাড়িতে আসছে, বাড়িতে যাওয়ার সাথে সাথে আপনাকে ডাক দিল। এটা হলো মা, সেই মোহাম্মতের মা, যাদের যে মার কুলে কত পেশাব করছে, মাকে কত রাত্রে ঘুমাইতে দেই নাই, কত মায়ের পেটে লাথি মারছি, এই ঠান্ডার মধ্যে কত মাকে ভিজা জায়গায় পেশাব করে পায়খানা করে ভিজিয়ে দিছি, ওই জায়গা মা শুয়ে আমাকে বুকের উপরে নিয়ে জড়িয়ে ঘুমাইতো। সেই মা খবর আছে, মার জন্য একটা বার দোয়া করার তৌফিক হয় না আমাদের? দোয়া করতে হবে, আমাদের দায়িত্ব এটা, তারা প্রাপ্য হোক আমাদের কাছে। এই জন্য মহতরম দোস্ত বুজুর্গ, সময় অনেক হয়ে গেছে গা, আমারও শরীরটাও বেশি ভালো না, হুজুরও বহুত কষ্ট করতেছে কয়দিন ধরে। এই জন্য এই মা বাবার রুহুর মাগফিরাতের জন্য এই যে ঘর, আল্লাহর ঘর মসজিদ, এটা সদকায়ে জারিয়া। এই মসজিদটা যারা বানাইছে বহুত সৌভাগ্যবান, আপনারা বহুত সৌভাগ্য। এটা যারা মানুষ আছে এলাকার বহুত ভাগ্যবান আপনারা, নিজেরা ভাববেন। এত সুন্দর মসজিদটা আপনারা কষ্ট করে বানাইছে, কমসে কম 50 বছর তো থাকবো, কমসে কম 70-80 বছর, 100 বছর মতো থাকবো। 100 বছর লক্ষ লক্ষ মানুষ এখানে নামাজ পড়বো, যত মানুষ নামাজ পড়বো, ইবাদত বন্দেগী করবো। আমরা কবরে যাওয়ার পরেও এই সমস্ত মানুষ ইবাদত করবো, এর সবের একটা অংশ আমরা পাই থাকবো। সুবহানাল্লাহ, এটা কই সদকায়ে জারিয়া। আমরা বহু সৌভাগ্য। আর এই গ্রামের মধ্যে, পিছপড়া এলাকার মধ্যে এত বড় একটা মসজিদ, এই মসজিদ কিন্তু বহুত বড়, এটা এত বড় একটা মসজিদ, মানুষ ভালো ভালো দ্বারা সাহস পায় না। আপনারা সাথ দাইলে ইনশাআল্লাহ নামাজ পড়া শুরু করছেন, এটা আল্লাহ তাআলার বহুত বড় একটা নিয়ামত, বহুত বড় একটা নিয়ামত আপনারা পাইছেন। এখন এই মসজিদটারে আমরা শুধু আমাদি করা, মসজিদের খোরাক দেওয়া, নামাজ আমাদের মধ্যে করা, এমন কিছু কাম আছে, এই কামটাকে পুরা করে আমরা যাইতে পারি। আমি আপনি কোটিটার সম্পত্তি যদি ধুয়ে যায়, বরং ওটার হিসাব দিতে হবে, 1 পয়সারও ফায়দা হবে না। কিন্তু আল্লাহর রাস্তায়, নেক রাস্তায় সদকায়ে জারিয়া হিসাবে ধুয়ে যায়, তার 3 পরিমাণ ধুয়ে গেলেও আমরা তার সওয়াব কিয়ামতের দিন পাবো। আমাদের মা বাবা যারা কবরে চলে গেছে গা, তারা আমাদের কাছে প্রাপ্য হক। আজকে আমাদের শ্বশুর শাশুড়ি, আমাদের বন্ধু বান্ধব যদি কেউ আমাকে চিঠি পাঠিয়ে দেয়, আমার বন্ধু একজন, ভাই আমি বিপদে আছে, তুমি 5,000 টাকা 10,000 টাকা পাঠিয়ে দাও, 1,000 টাকা পাঠিয়ে দাও, অন্য জনের কাছে ধার করে
হলেও পাঠিয়ে দিন। আমার আপনার বাবার কাছে আমরা রেডি হয়ে আছি, মৌতের আগ পর্যন্ত আমার আপনার যতক্ষণ পর্যন্ত এই রূহটা ভিতর আছে, মৌতের কবর দেওয়ার আগ পর্যন্ত আমার আপনার দায়িত্ব যে আমার আপনার মা বাবার জন্য দোয়া করা। এই জন্য আল্লাহ অনেক বান্দা আছে যাদের মা নাই বাবা নাই। এই যে মসজিদটার অনেকগুলো কাম আছে আমি জানি না, কিন্তু চারের সাইড দিয়ে গ্রিল বানানো। কত ফুট লম্বা আছে স্যার মসজিদটা? কত ফুট লম্বা আছে? 75 ফুট। 75 ফুট লম্বা। আমি বেশি চাইবো না, মাত্র এই গ্রিলের জন্য 2 ফুট করে, একটা গ্রিলের জন্য 3 ফুট করে, মাত্র 3000 করে টাকা দেওয়া, মোটামুটি 75 ফুট গ্রিলের দাম ইনশাআল্লাহ হয়ে যাবো। কেনা দিবেন? মাশাআল্লাহ। কি নাম? বাবা নাই না? আপনি আরো 1000 টাকা দেবেন, আপনার 2 ফুট গ্রিল হয়ে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর 1000 টাকা দেবেন, আপনি পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। যে শুন পারেন তাহলে 2 ফুট করে গ্রিল, 3000 করে টাকা, তাহলে 75 3টা দিলে কয়জন মানুষ লাগে? কয়জন লাগে হিসাব করেছে? 2 ফুট করে হলে 75 আধা কত? 37.5 37 জন, 35 জন আল্লাহর বান্দা মাত্র কষ্ট করে কামার থেকে 3000 টাকা। কত দিচ্ছে? 3000 না? কি নাম? হ্যাঁ, আজহার আলী। মুরব্বী সাহেব নাম কি বললেন? হানিফ আলী। মা বাবা তো নাই কে? রব্বুল আলামিন হানিফ আলী নামে তোমার একজন মুরব্বী বান্দা, দাড়ি চুল পেকে গিয়েছে আল্লাহ, বৃদ্ধ বয়সে মা বাবার কথা নিশ্চয় মনে পড়ে গেছে, চোখের পানিগুলো টলমল করে। হে আল্লাহ, গভীর রাত্রে তোমার ঘর মসজিদে মানে 2000 টাকা দান করলো, আর 1000 টাকা দিলে গ্রিলের জন্য। রব্বুল আলামিন তোমার ঘর মসজিদের একটা গ্রিলের জন্য যে দান করলো, সবকিছু হিফাজতের জন্য তুমি গভীর রাত্রে সন্তানের দানের বদলাতে মা বাবার কবরটা আযাবের ফেরেশতাকে তুমি গ্রিলের মতো কবর করে নিয়া ওনার মা বাবাকে তুমি আল্লাহ জান্নাতি বানিয়ে দাও। বলেন আমিন। আজহার নামের আর একজন যুবক 3000 টাকা দান করলো, আল্লাহ দানটা কবুল আর মঞ্জুর করে নাও, কামার মধ্যে বরকত দান করো, ছেলে সন্তানদেরকে দিনদার বানিয়ে দাও, তাদের মুরব্বী আত্মীয় স্বজন বংশধর থেকে যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন। 3 নম্বর আল্লাহর একজন বান্দা আসে 3000 টাকা। কি নাম? মিজানুর রহমান। বাবা আছে? হায় আল্লাহ, মিজানুর রহমান নামের একজন মুরব্বী বান্দা, মা নাই বাবা নাই গো, তোমার ঘর মসজিদের জন্য 3000 টাকা দান করে, দান করে কবুল আর মঞ্জুর করে নাও। এনে যেরকম গ্রিল লাগে তোমার মসজিদটা হিফাজতের জন্য বানাইলো আল্লাহ। মা বাবা কবরে চলে গেছে, তাদের মা বাবার কবরটা আযাবের ফেরেশতার থেকে গ্রিলের মতো তুমি হিফাজত করে নাও, ওনার মা বাবাকে তুমি জান্নাতি বানিয়ে দিও। আমিন। ইনার ছেলে সন্তানদেরকে কবুল করে নাও, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় দানটা নাজাতের জরিয়া বানিয়ে দিও। আমিন। 4 নম্বর আল্লাহর একজন বান্দা